আসসালামু আলাইকুম। গুলতিবাজ ইউটিউব চ্যানেল এবং পেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা পণ্য, একটা প্রোডাক্ট। এইটা প্রধানত কি? এটাকে বলা হয় আধুনিক নামকরণ স্লিংশট। হ্যাঁ, এটা একটা গেমস আইটেম বা গেমস টুলস। এটা বিভিন্ন দেশে, হ্যাঁ, ভিয়েতনাম, চায়না, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আরো অনেক দেশে এই গেমসের বা এই খেলনাটির ক্লাব আছে, ফেডারেশন আছে, ইউনিয়ন আছে, এবং এটার ইউজার আছে। এটা আসলে আমাদের কি বলবো যে গ্রাম অঞ্চলে আমাদের ছোট্টবেলার হারানো শৈশবের একটা স্মৃতি। গুলতি, গুলাইল, বাটুল, ছটকা, হ্যাঁ, গুলতি বাস, বিভিন্ন নামে আহ, এটাকে ডাকা হয়। তো এটা একটা খেলনা প্রোডাক্ট। হ্যাঁ, তো আমাদের যে অবসর যে সময়টা আছে, সেই সময়টা কাটানোর একটা ভালো একটা বিনোদন, একটা মাধ্যম। তো আমার কথা হলো যে, বা বিষয়টা হলো যে এই প্রোডাক্ট আপনারা কেন কিনবেন, তাই না? তো আমি তো বললামই যে সময় কাটানোর একটা ভালো একটা মাধ্যম, হারানো শৈশবের একটা স্মৃতি। যান্ত্রিকতার যুগে এবং প্রযুক্তির ভিড়ে আমরা আসলে আমাদের শৈশবের অনেক কিছু একদম হারিয়ে ফেলেছি, ভুলে গেছি। তো হারানো শৈশবের একটা স্মৃতি এই প্রোডাক্টটা। সুস্থ বিনোদন এবং ভালো একটা সময় কাটানোর এবং একটা খেলনা সামগ্রী এটা আপনার হতে পারে। অনলাইন আসক্তির যে ভয়ালো থাবা, হ্যাঁ, আমি মনে করি যে এটা আসলে অবসর মানুষ যখন থাকে তখন অনলাইন আসক্তি, মাদক আসক্তি, এই ধরনের ব্যাড হ্যাবিট গুলোতে মানুষ আসলে সম্পৃক্ত হয়ে যায়, সংযুক্ত হয়ে যায়। তো নিজেকে একটা ব্যস্ত রাখার মাধ্যম এই প্রোডাক্টটা হতে পারে। চায়ের দোকানে অহেতুক ফালতু আড্ডা দেওয়া, হ্যাঁ, হাঁটাচলা না করা, অনলাইন আসক্তির কারণে রাত জাগা, হ্যাঁ, অহেতুক সময় পাস করা শরীরের জন্য, চোখের জন্য কতটা ক্ষতিকারক এটা নিশ্চয়ই আপনাকে ব্যাখ্যা করতে হবে না। চায়ের দোকানে আমরা যে সময়টা নষ্ট করতেছি, তো সেখানে আসলে অশান্তিই তৈরি হচ্ছে। হ্যাঁ, ভালো কিছুর থেকে খারাপ কিছুই আমরা এখানে পাচ্ছি। এই প্রোডাক্টটা আমি যখন নিজে ইউজ করা শুরু করলাম, তো আমার যে অবসর যে সময়টা, এই অবসর সময়টা বেশ হতাশা যে বিষয়টা অনেকের ভিতরে কাজ করে, দুশ্চিন্তা, আহ এই জিনিসটা আমি যখন হাতে নিলাম বা ব্যবহার করা শুরু করলাম বা প্র্যাকটিস করতাম নিশানায় বা লক্ষ্যবস্তুতে, যখন আমি আঘাত করা শুরু করলাম, নিজের ভিতরে একটা জেদ কাজ করে যে মারতেছি, এটা কেন লাগতেছে না। তো আসলে হতাশা এবং দুশ্চিন্তা বিষয়টা কেমন জানি ধাপ করে উবে যায়। হ্যাঁ, এটা কোথায় যেন হারায় যায়। তো হতাশা এবং দুশ্চিন্তা থেকে পরিত্রাণে এই প্রোডাক্টটা বেশ কাজ করে। যখন কোনো বিনোদনের ভিতরে থাকা হয়, আসলে আনুষঙ্গিক অনেক বিষয়গুলো আমাদের মাথায় থাকে না। তো বেশ একটা উপকারী এবং ভালো একটা ভূমিকা এই স্লিংশট, গুলতি, গুলাইল আমাদের করে থাকে। অনেকে আছে এই প্রোডাক্টটা আমার কাছ থেকে, আমি এরকমের দেখছি যে অনূর্ধ্ব 50-60 বছরের মানুষও এই প্রোডাক্টটা আমার কাছ থেকে নিছেন। আবার এমনও মানুষ পাইছি যে এই প্রোডাক্টটা তারা শোকেসে, হ্যাঁ, ইউনিক একটা প্রোডাক্ট, হ্যাঁ, যেটা হাতে থাকলে মনে করেন যে কেউ তাকাবে, হ্যাঁ, এবং ডাক দিয়ে আপনাকে জিজ্ঞাসা করবে, ভাই দেখি জিনিসটা কি। তো অনেকে শোকেসে তুলে রাখার জন্য এই জিনিসটা আপনার দেখছি যে ক্রয় করছেন, মাঝে মাঝে প্র্যাকটিস করছেন। ঘরের ভিতরে টার্গেট বক্স, টার্গেট ঝুলায় ছাদের পরে বা ঘরের উঠোনে, এমনকি আমি এমনও পাইছি যে অফিসের ভিতরে ছাদের এক কোনায় বা দেয়ালের এক কোনায় একটা টার্গেট বক্স ঝুলায় তারা এটা অবসর টাইমটা পাস করতেছে। এটা এমন একটা প্রোডাক্ট, আসলে আপনার হাতে কেউ দেখলেই আপনাকে ইনশাআল্লাহ আপনার রুচির প্রশংসা অবশ্যই করবে। তো বিভিন্ন ডিজাইনের স্লিংশট, গুলতি, গুলাইল, বাটুল আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো খোলা আছে দিনরাত 24 ঘন্টা, যে কোনো সময় আপনারা
যোগাযোগ করে প্রোডাক্টটা সংগ্রহে রাখতে পারেন। তো যারা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইউটিউব চ্যানেলটা আপনারা এইটা ব্যবহার প্রণালী যত আদ্যপান্ত বিষয় আছে আমার ইউটিউব চ্যানেল এবং পেজে আপলোড করা আছে, আপনারা সেখান থেকে ইনশাল্লাহ দেখে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।